উদ্দেশ্য নিয়ে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধনে নেমেছি। গতকাল আমাদের বিদ্যালয়ের একজন সহপাঠী সিএনজি ড্রাইভার কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছে, কিন্তু পূর্বে এমন আরো অনেক ঘটনা ঘটেছে। এটি দেশে অহরহ ঘটছে। এর কারণ অপরাধীরা যথাযোগ্য শাস্তি না পেয়ে পার পেয়ে যাচ্ছে। বাংলাদেশের আইন ব্যবস্থা এর কোনো সঠিক বিচার করছে না। আমরা এখন ঘর থেকেও নিরাপদে বের হতে পারছি না। জানি না কখন আবার সেই ঘরে ফিরতে পারবো কিনা, বাবা মায়ের স্কুলে যেতে পারবো কিনা। এই দেশে ছোট্ট ইয়ারা থেকে শুরু করে রামিসা, সুমাইয়া, নুসরাতের মতো হাজার হাজার মেয়ে এই নরপশুর ঘাতকের কবলে পড়ে নিজের প্রাণ বিসর্জন দিতে বাধ্য হয়েছিল। আমরা যখন এমনকি এই ঘটনার জন্য আমরা যখন থানায় জিডি করতে গিয়েছিলাম, প্রশাসন আমাদেরকে কোনো তৎপরতা করছে না, আমাদেরকে এড়িয়ে চলছে। আমরা দেশের সুনাগরিক, আমরা কোনো বিচার পাচ্ছি না। নারী হয়ে জন্ম নেওয়াটাই কি আমাদের অপরাধ? একজন ছোট্ট শিশু, সে কি বোঝে নারীত্বের মর্ম? তার কাছে কি এমন জিনিস আছে যে একজন পুরুষকে আকর্ষণ করবে, যে তাকে এরকম যৌন হয়রানির শিকার হতে হবে? আমরা কি ঠিক মতো বিদ্যালয়ে আসতে পারবো না? নিজেদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো না? আমাদের দাবি অপরাধীকে 24 ঘন্টার ভিতর আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া, যাতে আর কোনো নরপশু, আর কোনো ঘাতক নারীদের দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়। স্বাধীনতা আমি তো ওই হিসাব করে না Thank you.